আমাকেই বলে মেয়া। আচ্ছা, তারা তো এসেছিল আশ্রয় নিতে, তারা কেন আমাদের ভূখণ্ড দখল করে নিল? আমি কথা বলছি সেই ইসরায়েলের কথা, যারা বিভিন্নভাবে নির্যাতন এবং নিপীড়নের শিকার করছে। কাদেরকে? মাননীয় স্পিকার, সে গাজাবাসীকে শিকার করছে মাননীয় স্পিকার। এখন তাদেরকে বৈধতা কারা দিচ্ছে সেটা সামনে আরো ভালোভাবে প্রকাশ করে যাব। আচ্ছা, আমরা কি কখনো শুনেছিলাম GBU-31 বাংকার বাস্টার বোমার কথা? আমরা কি শুনেছিলাম হোয়াইট ফসফর বোমার কথা? আমরা কি শুনেছিলাম স্মার্ট বোমার কথা? এই সকল কিছু কাদের উপর নিক্ষেপ করা হচ্ছে মাননীয় স্পিকার? সেই গাজাবাসীর উপর নিক্ষেপ করা হচ্ছে। তথ্যসূত্র CNN। সেক্ষেত্রে মাননীয় স্পিকার, এই বোমাগুলোর আমরা কি বুঝতে পারছি কতটা ভয়াবহ প্রভাব ফেলে? অবশ্যই মাননীয় স্পিকার, আমরা চোখে দেখতে পাচ্ছি, কারণ সন্তান গর্ভ থেকে বিস্ফোরণের ফলে মায়ের দেহ থেকে ছিটকে বের হয়ে চলে যাচ্ছে মাননীয় স্পিকার। সেই চিত্র কোথায় আমরা দেখতে পাচ্ছি? আল জাজিরায় দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার। এই চিত্রগুলো কি আমাদেরকে কাঁদায় না? সেই সন্তানের দেহ থেকে হাত সম্পূর্ণভাবে ছিঁড়ে চলে যাচ্ছে। সেই সন্তান আজকে পৃথিবীতে নাই মাননীয় স্পিকার। আমরা যখন দেখি যে ইসরায়েল এমনকি অ্যাম্বুলেন্সকেও ছাড়ে না, গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালকে তারা ছাড়ে না, সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি তাদের বর্বরতা কতটা নিঃস্ব, কতটা তাদের মধ্যে মানসিকতা বা মনোবতা রয়ে গেছে। সেক্ষেত্রে মাননীয় স্পিকার, আজকে আমাদের মানুষত্ব, আজকে আমাদের মানবতা, আজকে আমাদের ভ্রাতৃত্ব সকল কিছু প্রশ্নবিদ্ধ। সেই সকল কিছু প্রশ্নের উত্তর হিসেবে আমার দলের প্রধানমন্ত্রী যে আজকে প্রস্তাবটি দিয়ে গেছেন, সেটা অবশ্যই গ্রহণ করা উচিত, যেটি মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পারে গাজাকে রক্ষা করতে মাননীয় স্পিকার। 2023 সালে OIC অর্থাৎ ইসলামী সহযোগী সংগঠন এক বৈঠকে সকল মুসলিম দেশের নেতাগুলো একসাথে হয়ে তারা কি বলেছে? যে হ্যাঁ, ইসরায়েলের সকল কর্মকাণ্ডকে তার যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণা করেছে। এই ঘোষণাটা তারা যখন করেছে, এই বিশ্বাস, এই যে তারা যুদ্ধ অপরাধী, এই বিশ্বাস করে তারা অবশ্যই একত্রিত হবে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটি দেশের মধ্যে নিজের মধ্যে দ্বন্দ্ব রয়েছে মাননীয় স্পিকার, আমি সেটা অস্বীকার করছি না, করতে পারবো না মাননীয় স্পিকার, কারণ আমরা বাস্তবতা আছে, তাদের মধ্যে আমরা কোনো ভ্রমে নাই যে হ্যাঁ পুরো বিশ্ব একসাথে চলে আসবে। যেখানে আপনাদের যাদের একটা বিশ্বাস, প্রত্যেকটা মুসলিম দেশের একটা বিশ্বাস যে হ্যাঁ গাজাকে রক্ষা করতেই হবে, তাদের বিশ্বাসে তাদেরকে আপনি বলছেন একত্রিত করতে পারবেন না, অথচ তাদের মধ্যে অনেক দ্বিকেন্দ্রিক মনোভাব রয়েছে। অর্থাৎ যেমন আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের জনগণ চাচ্ছে গাজাকে অবশ্যই মানবাধিকার দিতে, মানবাধিকার সকল ধরনের রাইট দিতে, কিন্তু তার রাষ্ট্রপ্রধান কি করছে মাননীয় স্পিকার? তার রাষ্ট্রপ্রধান বিভিন্ন ধরনের আগ্রাসন চালাচ্ছে, বিল পাস করছে মাননীয় স্পিকার। আরো দেখতে পাচ্ছি 2023 সালে ইরাক যুদ্ধের যে আমরা তারা জাতিসংঘের কথা বলে গেলেন, জাতিসংঘ অনেক বড় অবদান রাখে মাননীয় স্পিকার। 1955 সালে ভিয়েতনামের যুদ্ধ, 1994 সালে রায়ান্ডার গণহত্যা, 2003 সালে ইরাক যুক্তরাষ্ট্রের যুদ্ধ, তখন বলেছিল জাতিসংঘ মাননীয় স্পিকার উত্তরটি কি আপনারা দিতে পারবেন? আপনাদের উত্তরটা কোথায়? এখন যুদ্ধ তো কোনো ধরনের অবদান আপনারা রাখতে পারেন না, অবদান এতটাই নিতান্তই নগণ্য যা আমরা আমাদের চোখে পড়ে না মাননীয় স্পিকার। 1979 সালের পর থেকে এখন পর্যন্ত ইরান কোন ধরনের কোনো কূটনৈতিক সম্পর্কে, এমনকি যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের কারোর সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কে যায়নি মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে তারা কেন যাবে, কারণ তারা জানে যে হ্যাঁ তাদের ভ্রাতৃত্ব সেখানে আঘাত করবে মাননীয় স্পিকার। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার মাহাথির মোহাম্মদ ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। এগুলো কি বলে দেয় না তাদের মানসিকতা, তাদের মন মানসিকতা একই? এখন আমি আবার একই কথা বলবো, যাদের বিশ্বাস এক, যারা মনে করে যে হ্যাঁ গাজাকে রক্ষা করা খুবই প্রয়োজন, তারা কি একত্রিত হওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব। কিন্তু যারা মনে করছে যে না আমরা এক কথাকে বলবো একটা নাটকীয়তা শুরু করেছে, তারা দিচ্ছে ত্রাণ, আবার তারা দিচ্ছে অস্ত্র যে মারো তাদেরকে, এটা কেমন ধরনের কথা? আমি খাদ্যও দিলাম, আমি খাবার বিষও মিশাইয়া দিলাম, এটা হলে চলবে না মাননীয় স্পিকার। আমি বলবো বাস্তবতায় ফিরে আসুন, সে প্রত্যেকটি ভাইয়ের যে রক্ত আপনার গায়ে লেগে আছে, কারণ এখন পর্যন্ত আপনি কিছু করতে পারেননি। এই বিশ্বের ওপর, এই পশ্চিমা বিশ্বের ওপর নির্ভরশীলতার কত দিন? একত্রিত হন, সবকিছু ভুল একত্রিত হলে আপনি হয়তো এই পঙ্গুতি থেকে বের হয়ে আসতে পারবেন, আপনি হয়তো সেই ইসরায়েলি সেই সকল দেশগুলোর প্রতি থেকে বের হয়ে আসতে পারবেন। আমি বলবো মাননীয় স্পিকার, সেই সকল রক্তের দাগ থেকে নিজেকে মুক্তি করতে হলে, সেই সকল ধরনের বিভ্রান্তি থেকে নিজেকে বের করতে হলে অবশ্যই মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের প্রয়োজন। তাছাড়া হয়তো আমরা কখনো গাজাকে রক্ষা করতে পারবো না। এই একই প্রস্তাব উত্থাপন হবে, দ্বিরাষ্ট্র করো, আবার একই যুদ্ধ শুরু হবে, আর কতদিনে রক্তের লীলা খেলা? আমি মনে করি মাননীয় স্পিকার, আজকে আমাদের এই প্রস্তাবটি অবশ্যই গ্রহণ করা উচিত, অবশ্যই গৃহীত হওয়া উচিত।